আর আমি যে প্রেম করি আমার মালিকের সাথে, আল্লাহর সাথে, আমাকে আঘাত করছে আমার আল্লাহ কিভাবে সহ্য করবে? এ যুবক ভাইরা আমার, আমরা আলেম যারা আছি, আমরা দুনিয়ার কোনো ক্ষমতা বিশ্বাসী নয়। আমরা সম্পর্ক রেখে আল্লাহর সাথে তাহাজ্জুদ পড়ে কান্না করে আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করি রে যুবক। এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, আলেম, হাফেজ, মৌলানা, আমরা আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর শক্তিতে আমরা বিশ্বাসী। কথা ঠিক কিনা বলেন? এবার আল্লাহর ওলি বলতেছে, দুনিয়ার প্রেম ভালোবাসা কেউ যদি কষ্টে সহ্য না করতে পারে, আল্লাহর প্রেমে আমি ভালোবাসি আল্লাহকে, আল্লাহ আমাকে মোহাব্বত করেন, আল্লাহ কিভাবে সহ্য করবেন? এবার সবাই বলল, হুজুর ভুল করছে, মাফ করে দেন। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও। এবার আল্লাহর ওলি দোয়া কবুল হয়ে গেল এবং ওই লোকটা আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। বলতেছিলাম, রিমান্ডে নিয়ে বলতেছে, হুজুর ইমান কাকে কয়? চিন্তা করেন, এই যে আমাদের ছেলে মেয়ে যারা আছে, আমাদের মেয়েকে এবং ছেলেকে দ্বীনি শিক্ষা আগে দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? অন্তত কোরআন যেন সহি করে পড়তে পারে, সেই জন্য আমার মেয়ে এবং ছেলেকে কোরআন সহি শুদ্ধ করে যেন পড়তে পারে, এতটুকু শিক্ষা দিতেই হবে। তারপর আপনার ছেলেকে নার্সার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই, বানাইতে পারেন। কিন্তু যখন আপনার ছেলের কলবে কোরআন ঢুকবে, সেই কোরআন ঢুকার পর সে আর বাতিল হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। তে পূর্ণাঙ্গ 5টা বিধান। 1 নম্বর হলো ঈমান আকীদা। ঈমান আকীদা হলো বিশ্বাসের বিষয় ভাই। আল্লাহ একজন আছে, দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ একজন আছে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে মারেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকে ধান দিয়েছেন, আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, আপদ দিয়েছেন। সব থেকে উদ্ধার করার মালিক কে? এই যে এই বছর এত বন্যা হয়েছে আপনাদের এখানে, এক মুষ্টি ধানও তো নাই কাটার মতন। কথা ঠিক কিনা বলেন? কি আল্লাহ বাঁচাইবেন না? অবশ্যই বাঁচাবেন। এটা আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে, যে আমার বান্দা কি হালতে আছে, একটু পরীক্ষা করি। তাহলে 1 নম্বর হলো ঈমান আকীদা। ঈমান অর্থ হলো বিশ্বাস। আল্লাহ একজন আছে, বিশ্বাস করতে হবে, আকীদা সহি থাকতে হবে। কেউ যদি ঈমান আকীদা নষ্ট হয়ে যায়, তাহলে তে মুসলমান থাকবে না, সে কাটা হয়ে যাবে। এই হলো ঈমান আকীদার বিষয়ে সম্পর্ক। 2 নম্বর হলো মুসলমান ভাইয়েরা আমার, ইবাদত বন্দিগির সাথে সম্পর্ক। কিছু কিছু বিষয়, যেমন নামাজ আমরা শরীর দিয়ে পড়তে হয়। কথা ঠিক কিনা বলেন? হাত লড়াতে হয়, পাও লড়াতে হয়, এটা হলো ইবাদত বন্দিগি। ইবাদত বন্দিগি করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর হুকুম মানবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমলে সালেহা করবে, ঈমান আনার পর আল্লাহর হুকুম মানবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তাকে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের কিছু কিছু বিধান আছে লেনদেনের সাথে সম্পর্ক। লেনদেন বুঝেন তো? দেখবেন এলাকায় দোকান নাই, আপনাদের আশেপাশে দোকান নাই, দেখবেন কিছু তারা দোকানদারি করে, তারা বুঝে বিষয়টা। এক লোক বাকি খান, আপনি বাকি খাইলেন 15 দিন, 1 মাস, 3000 4000 টাকা হয়েছে। তো দোকানদারে বলছে যে ভাই আমার তো মুদিমাল আনি, তো ভাই টাকাটি ক্লিয়ার করলে আবার আপনি বাকি নিয়ে।
শুধু আপনার পাওনা টাকাগুলো চাইছে। আর আমরা তখন কি করি, এই কথা বলার কারণে ওই দোকানে আর যাই না। এরকম মানুষ আসি না নাই? অন্য দোকানে যে নগদ টাকা দেখাবো, কিন্তু এই দোকানে আর ফুসিও দেই না, এই দোকানে আর আসি না। এরকম আসি না নাই? আমার ভাইয়েরা, ইনশাল্লাহ একটু পরেই মোনাজাত দিয়ে দেবো। একটু বসেন, একটু মেহরবানি করে বসেন, মোনাজাত দিয়ে দেবো ইনশাল্লাহ। তো বলতেছিলাম, এই লোক আর এই দোকানে যাই না। আবার দীর্ঘদিন পরে হঠাৎ করে দেখো, ভাই টাকাটা তো দিলেন না। ও ভাই দিয়ে মনে, এই যে লোকটা লেনদেনের সম্পর্ক, সে ইমান আকিদাও ঠিক আছে, ইবাদত বন্দিগিও ঠিক আছে, কিন্তু লেনদেন খারাপ। এই লেনদেন খারাপ থাকার কারণে সে জাহান্নামে যাবে। আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা মনে 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 বলি যে নামাজ পড়লে আর কোনো কিছু না করলে মনে হয় জাহান্নামে যাওয়া লাগবে না, নামাজ না পড়লে মনে হয় জাহান্নামে যাইতে হবে। এরকম এক শ্রেণী কিছু লোক আছে যেটা আমাদের ধারণা, থিওরি, যে নামাজ পড়লে মনে হয় জান্নাতে গেলাম গা, আর নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, আর বাঘ যত আকাম কুকাম করি সমস্যা নাই। এরকম থিওরি আমাদের মাথায় অনেক মুসলমানের আছে, কথা ঠিক কিনা বলে? এই যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা তার মাথায় ঢুকছে, কিন্তু লেনদেন খারাপ থাকলে জাহান্নামে যাবে এটা সে জানেও না, আমলও করে না, কথা ঠিক কিনা বলে? কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, যে তোমার কাছে দুনিয়াতে টাকা পাইতো, আজকে দাঁড়াও, বান্দার টাকা দাও। বান্দা বলবে, আল্লাহ এখন তো আমার কাছে কোনো টাকা নাই। এবার আল্লাহ বলবে, তোমার নামায় যত আমল নামায় নেকা আমল আছে, নেকা আমল সবটুকু ওই বান্দারা আমল নামায় চলে যাবে। এবার সব আমল চলে যাওয়ার পরে বলবে, আল্লাহ আর তো কিছু নাই। বলবে, তোমার এখনো বাকির লেনদেন তো শেষ হয় নাই, ওই বান্দারা যত গুনাহ আছে সব গুনাহ তোমার আমল নামায় চলে আসবে। নাউজুবিল্লাহ। তখন টাকা পাবেন না, দেওয়ার সুযোগ পাবেন না, সব দিয়ে দিতে হবে। তার সে দুনিয়াতে টাকা পরিশোধ করা ভালো না? বলেন ভাইরা, আমার ভালো না? তাহলে ইমান আকীদাও ঠিক আছে, নামাজ রোজাও ঠিক আছে, কিন্তু লেনদেন খারাপ, জাহান্নামে যাইতে হবে। এবার আসুন, 4 নাম্বার হলো আচার ব্যবহার। আচার ব্যবহারও হলো, আপনি অন্যায়ভাবে কোনো মুসলমানকে কষ্ট দিতে পারবেন না। ন্যায়ভাবে যদি কষ্ট দেন তাহলে জায়েজ আছে। কেমন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেকজন দেখে তার কষ্ট লাগে যে হ্যাঁ নামাজ পড়ে গিয়া, সে হাজার কষ্টে বুক ফাইটা যাক, আপনার গুনাহ হবে না। একজন মাদ্রাসায় পড়ে, আপনার মেয়ে, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আর একজন হিংসা করে, হিংসা আরও করুক, সে মাদ্রাসায় পড়তেছে, সে যদি বুকে মনে কষ্ট পাক, হাজারো দুঃখ পাক, কষ্ট পাক, কিন্তু কোনো গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন? কোনো গুনাহ হবে না। কিন্তু অন্যায়ভাবে কোনো কষ্ট দেওয়া যাবে না। ন্যায়ভাবে যদি ইসলামের পথে থাকিয়া একটা লোক কষ্ট পায়, আপনার জাহান্নামে যেতে হবে। আচার ব্যবহার কেমন হওয়া উচিত? আমাদের গ্রামে মানুষ অনেক আছে না, ভালো কথা জিজ্ঞাসা ছ্যান করে, আসলে এরকম ভাই জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা কোনছেন দেখি, একটা লোক জিজ্ঞাসা করছি, আপনি ভালো করে কথা বলেন। আল্লাহ রসুল বলেন, কোনো মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলে, তাহলে সদকার নেকি তারা আমল নামায় দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। আচার ব্যবহার আমাদের কেমন হওয়া উচিত? আমরা মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত এবং জবানের কথা হাদিসে উল্লেখ করলেন? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, কারণ মানুষগুলো যখন কিনা আরেকজনকে কষ্ট দেয়, তখন শক্তি থাকলে হাত দিয়ে আগে প্রহার করে, কথা ঠিক কিনা বলেন? তারপর মুখ দিয়ে গালি দেয়। মুখ এবং হাত ব্যবহার বেশি হয়, এজন্য হাদিসে রসুল হাত এবং মুখের কথাই উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা, 4 নাম্বার হলো আচার ব্যবহার। আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা ছিলেন মুফতি শফি সাহেব, ওনার ফ্যামিলি সবাই একসাথে থাকতেন, একটা টয়লেট ছিল। এত ধনীও না আবার এত গরিবও না। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি সবাই যখন একসাথে থাকতেন, তখন
একটা বাথরুম আছে, টয়লেট আছে, টয়লেটের ভিতর নির্ধারিত এক জায়গায় টয়লেট রাখা, নির্ধারিত এক জায়গায় টিস্যু রাখা, নির্ধারিত এক জায়গায় সাবান রাখা, নির্ধারিত এক জায়গায় বদনা রাখা। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই টয়লেটে গেলেন, যে টয়লেট করার পরে দেখে হাত মুসবে, টয়লেটটা ওখানে নাই। এবার ফ্যামিলি সবাই সবলকে ডাক দিলেন, সবাই এদিকে আসো। আইসা বলতেছে, শুনো, আমরা সবাই একসাথে থাকি, আমাদের বাড়িতে একটা টয়লেট আছে, সবাই তোমরা জানো? জি জানি। তাহলে টয়লেটের ভিতরে একটা টয়লা ছিল, হাত মোছার জন্য নেকড়া ছিল, নেকড়াটা কোথায় পাইতেছি না। একজন সদস্য বলতেছে, আমি সরাইছি। শফি সাহেব বলতেছেন, এই যে সরাইলা, আমি খোঁজাখুঁজি করেছি, হয়রানি হয়েছে, আমি কষ্ট পেয়েছি, আমি যদি মাফ না করি আল্লাহ তোমাকে মাফ করবে না। এই জন্য অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। অনেক ভাইয়েরা আছে মসজিদে আসছেন চামড়া জুতা নিয়ে, আর একজন স্যান্ডেল নিয়ে গেছেন উজু করার জন্য। সেই লোকে মসজিদে ঢুকছে, নামাজ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে যাবে, একটা কাজ আছে। এই মুহূর্তে তার জুতা পাইতেছে না। এই যে 1 মিনিট 1.5 মিনিট জুতা পাইল না, সে কষ্ট পাইল না ভাই? সে জিজ্ঞাসা আপনাকে, ভাই জুতাটি নিলেন, বইলেও তো নিলেন না। তখন আমরা কি বলি, হেট মেয়ে, তোমার জুতা কি চুরি করছি? হ্যাঁ, তোমার জুতা কি নিয়ে গেছি? দেখে চুরিও করবো, আবার সেনারি করি। অথচ বলার দরকার ছিল, ভাই সরি ভাই, তোমার জুতা না বইলে নিছি, সরি, ভুল হয়ে গেছে। উল্টা আমরা কি করি, এই মেয়ে তোমার জুতা চুরি করছে, আমি না নিয়ে গেছি গাবাড়িতে। এই যে কথাটা, এটা বলাও ঠিক নয়, এটা বলাও কি ঠিক নয়। কোনো মুসলমান এই কথাটা বলা যাবে না। তো মুসলমান ভাইয়েরা আমার, কোনো মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। আচার ব্যবহার আমাদের ভালো হতে হবে। আমরা যারা গ্রামে আছি দেখবেন 2 আঙ্গুল জায়গা নিয়ে, 4 আঙ্গুল জায়গা নিয়ে ভাইয়ের সাথে ভাই, আপন ভাই, বছরের পর বছর চলে যায়, কথা বলি না। কেমন মুসলমান আমরা দেখেন। অথচ 3.5 হাত মাটির নিচে চলে যাব, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, কথা ঠিক কিনা বলে? সব পড়ে থাকবে, কবরে যাব ওই জায়গাটুকুই হবে। আর ভাইয়ের সাথে ভাই 4 আঙ্গুল জায়গা নিয়ে, আধা জায়গা নিয়ে ঝগড়া, মামলা, হামলা, কোনোদিন কথা বলে না ভাইয়ের সাথে। এরকম লোক আছে না নাই? আছে না নাই? কাজেই ভাইয়েরা, দুনিয়াটা কয়দিন, সব পড়ে থাকবে, কিছুই নিয়ে যেতে পারবেন না। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে যখন চলে যাব কেউ কিছু নিয়ে যাইতে পারবো না। যুলকারনাইন দুনিয়ার বাদশা ছিলেন। যুলকারনাইন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার 2টা হাত কাফনের কাপড় বাহিরে এরকমভাবে বাহির করে রাখো, মানুষ যেন বুঝে আমি যুলকারনাইন সারা দুনিয়ার বাদশা হয়েও খালি হাত নিয়ে কবরে যাইতেছি, কিছুই নিয়ে যাইতে পারি নাই। যুলকারনাইন এই কথা ওসিয়ত করে গেলেন। এবার ওসিয়ত করার পর যখন যুলকারনাইন মারা গেলেন, এবার ইমানদার যারা ছিল তারা তাই করলো। কাপনের কাপড় পরানোর পর 2টা হাত এরকমভাবে বাহির করে রাখলো। ইমানদার যারা আছে তারা তো বুঝেছে বিষয়টা, বেঈমান না, মন্তব্য শুরু করে দিল, যুলকারনাইন এত বড় বাদশাহ, এত বড় দুনিয়াগিরি বাদশাগিরি করেছে, সারা জীবন বাদশাহী করেছে, পেট ভরে নাই, 2 হাত দিয়া আরো চাইতেছে। ইমানদার ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো, না না না, যুলকারনাইন দুনিয়ার মানুষকে বোঝাইতে চাইলেন, এত বড় আমি বাদশাহ, দুনিয়া থেকে চলে যাইতেছি খালি হাতে। দেখো আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবাজিরা, অন্ধকার কবরে যখন চলে যাব রে ভাই আমার, আজরাইল যখন আসবে, আপনার আমার যখন জান কবজ করতে আসবে, আপনি আমি চিৎকার করতে থাকবো, কেউ আমার ডাকে সাড়া দিবে না। ভাই কাঁদবে, বোন কাঁদিবে, স্ত্রী কাঁদবে, পাশে শুয়ে থাকবে। আপনি আমি কতবার জোরে জোরে ডাক দিব, আজরাইলের অ্যাকশন যখন শুরু হয়ে যাবে রে ভাই, পাও থেকে শুরু হয়ে যায়, অ্যাকশন শুরু হয়ে যায়, আস্তে আস্তে তিল তিল করতে করতে যখন কিনা উপর দিকে আসে, পেটটা কাঁপে,
বুকটা কাঁপে, ঠোঁটটা কাঁপে, কাঁপতে কাঁপতে আমার আপনার জান কবজ হয়ে যায়। আমার পাশে স্ত্রী থাকবে, সন্তান থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, ভাই থাকবে, বন্ধু থাকবে। কত চিৎকার করে ডাকবো, কেউ ডাকে সাড়া দিবে না। ভাই সেদিন কাঁদিবে, কি ঘুমে ঘুমালি রে। বোন সেদিন কাঁদিবে, কেমনে ছাইরা গেলি রে। ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কে দেবে হুঁশ হবে রে। পিতা মাতা বলবে, কেমনে থাকবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয় তো আপন, ভেবে দেখো মন। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয় তো আপন, ভেবে দেখো মন। আপন শুধু নেক আমল তোর, অন্য কিছু নহে রে। আপন শুধু নামাজ রোজা, আর কিছু তোর নহে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। ভাই সেদিন কাঁদিবে, কি ঘুমে ঘুমালি রে। বোন সেদিন কাঁদিবে, কেমনে ছাইরা গেলি রে। ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কে দেবে হুঁশ হবে রে। পিতা মাতা বলবে, কেমনে থাকবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এবার যখন আজরাইল জানটা কবজ করবে, কত চিৎকার করব আমরা, কেউ শুনবে না। যখন জানটা চলে যাবে, আপনার পার্শ্ববর্তী যারা থাকবে তারা চলে আসবে, হাতের মধ্যে ধরে দেখবে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এবার আর বলবে, আপনি আর দুনিয়াতে নাই। জলদি করে আপনার আমার বালিশের নিচে, মাথার নিচে বালিশ ছিল, বালিশটা সরাইয়া দিবে। ঘর থেকে বাহির করে আমার আপনার লাশটা উঠানে নিয়ে আসবে। মসজিদের মাইকে এলাম দেওয়া হবে, অমুক আর দুনিয়াতে নাই। ভাই আসবে, বন্ধু আসবে, দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসবে। শেষবারের দেখার মতন, আপনাকে আমাকে দেখার মতন চলে আসবে। এবার এক দল চলে যাবে জঙ্গল থেকে বাঁশ কাটার জন্য, আর এক দল চলে যাবে দুঃখে। এত লোক জানাজায় শরীক হয়েছে, মনে হয় একটা লোক আমার সাথে কবর যাবে। জানাজা শেষ হয়ে গেল, কেউ সাথে গেল না। এবার যখন খাটিয়া ধরবে, ৮-১০ জন খাটিয়া ধরো, ৫-৭ জন খাটিয়া ধরে, আপনার আমার রুহটা চিন্তা করতে থাকে, মনে হয় একজন এখান থেকে যাবে। এরা যখন লাশ কবরের পাশে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ২-৩ জন উপর থেকে ধরে লাশটা দেয়, আর ৩ জন কবরে, ২ জন কবরে নামে। কবর থেকে যখন লাশটা ধরে,
দোয়া পড়তে থাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়া পড়ে যখন কিনা লাশটা নামাইতে থাকে, যেই দুইজন তিনজন কবর থেকে লাশটা ধরে আমরা চিন্তা করতে থাকি, মনে হয় একজন আমাদের সাথে থাকবে। তিনজন থেকে একজন উঠে যায়, দুইজন থাকে। সুন্দর করে বাঁশগুলো সাজিয়ে দেয়। এবার কল্পনা করতে থাকি দুইজন থেকে মনে হয় একজন থাকবে। দুইজন থেকে একজন উঠে যায়, আর একজন থাকে। আপনার আমার চেহারাটা কেবলার দিকে ঘুরাইয়া দেয়, বডিটা কেবলার দিকে ঘুরাইয়া দেয়, গিট্টগুলো খুলি দেয়। একজন যখন থাকে তখন আমরা ভাবি সে মনে হয় যাবে না, আমার সাথে থাকবে। এবার সুন্দর করে যখন কিনা লাশ রেখে সুন্দর করে বাঁশগুলো সাজিয়ে দিয়ে যখন চলে যায়, আর কেউ সাথে থাকলো না রে ভাই। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এবার কেউ থাকে না, সবাই চলে আসে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইয়েরা, কবরে কেউ গেল না, একা একা থাকতে হবে। বলতেছিলাম ভাই আমার, মুসলমানদের পূর্ণাঙ্গ বিধান যে পাঁচটা, সে পাঁচটার মধ্যে 4 নাম্বার হলো আচার ব্যবহার, 5 নাম্বার হলো চরিত্র। মানুষের চরিত্রের ভিতরে সবচেয়ে একটা বড় রোগ অটোমেটিক চলে আসে, সেটা হলো অহংকার। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ নামাজ পড়ে না, অহংকার করে। নামাজ কেন পড়বো? তার ভিতরে অহংকার চলে আসছে, এই জন্য সে নামাজ পড়ে না। তার ভিতরে অহংকার চলে আসছে, আমি রোজা রাখবো কেন, সে রোজা রাখে না। আমার ভাই, মানুষের যে মন আছে, এই মনটাকে কখনো প্রভু মানা যাবে না। মনকে বোঝাবেন, হে মন, তুমি আমার প্রভু নয়, আমি তোমার বান্দা নয়। আর বলবেন, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা। মানুষ মনকে প্রভু বানাই, মনে যা পড়ে চাই তাই করে। মনকে প্রভু বানা যাবে না। মন চাবে নামাজ না পড়ার লেগে, নামাজ না পড়বেন নাকি আপনি? মনের কথা প্রাধান্য দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার অনেক দীর্ঘ আলোচনা করা হয়েছে, আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন, আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একটু কাছে আসেন, মোনাজাত করে দেব, একটু কাছে আসেন। বাবাজিরা, একটু একটু কষ্ট করে সামনে আসেন, পিছে বাইরে একটু চলে আসেন। ভাই আসেন, একটু জমে বসি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। আসেন আসেন ভাই, শেষ মোনাজাত ইনশাল্লাহ দেয়া দিব। আমার ভাইয়েরা, মোনাজাত দেয়া দিব। ভাই একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু কাছাকাছি আসেন। আমি এত দূর থেকে আসলাম, আপনারা আমাকে ভালো করে দেখেন, আমি আপনাদেরকে ভালো করে দেখি। একটু কাছে আসেন, আসেন যুবক ভাই, আর একটু সামনে আসেন। আমার ভাই, আপনাদের এখানে দীর্ঘ 2-3 বছর পর মাহফিল হয়েছে, তাই না? তো এই মাহফিল কালা যেন কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, অনেক ভাইয়েরা আসতেছেন, অনেকে চলে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দিক, বলেন আমিন। আপনাদের এলাকার বাসীর জন্য মন থেকে দোয়া রইল, আপনার জন্য মিলেমিশে থাকতে পারেন, সবাই যেন আপনারা মিল মহব্বতে থাকেন। এই মাদ্রাসা মসজিদকে আপনারা মহব্বত করবেন, আলেম আসতে আলেমকে মহব্বত করতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? আমার ভাই শোনেন, আল্লাহর কাছে পছন্দনে যদি অল্প হয়ে যায়, কবুল যদি হয়ে যায়, অল্প হোক, আল্লাহ সেটা কি কবুল হয়ে গেলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আমি গেছি এবছর উমরা করতে গেছিলাম, আল্লাহ নেওয়াইছিল।
কাবা করে গিলাফ ধরে বারবার কান্না করছি, চোখের পানি আর রাখতে পারিনি। বলছি যে আল্লাহ, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাহফিল করি, তুমি বলার তৌফিক দাও। অনেক সময় মাদ্রাসা মসজিদের জন্য কিছু চাই, দে মানুষ দে। আল্লাহ, দুইটা হাত আমি গুনাহগার বান্দা, তোমার কাবা করে গিলাফ ধরে বলতেছি, যত মানুষ আমার কাছে 1 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত দিবে আমার হাতে মাদ্রাসা মসজিদের জন্য, আল্লাহ তুমি কবুল করে নিও। কতবার যে দোয়াটা করছি, আবার ইনশাল্লাহ যাওয়ার নিয়ত আছে। আপনাদের নাম ধরে ধরে ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহর কাছে। এই যে মাদ্রাসাটা আপনারা চান না ভাই? বলেন চান না সবাই? আমরা যারা আছি এখানে, যদি অল্প মানুষ, আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে, যাই হোক, মাদ্রাসা চলতে গেলে অনেক টাকা পয়সা করো। আমার কে এখানে ভাই আছেন, একটা লোক আমি দেখতে চাই যে হুজুর 1000 টাকা আমি মাদ্রাসায় দিব? কে আছেন ভাই? একটু মেহরবানি করে। জানি না আল্লাহ কার হাতটা কবুল করছে। এই মজলিস থেকেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে অনেক কিছু বাড়ি করতে পারে। আমার ভাই কোথাও গিয়ে আজ পর্যন্ত মুখ দিয়ে যেটা বাইর করছি আল্লাহ ফিরাই দেয় নাই। আমি আশা, আল্লাহর প্রতি বিশ্বাস আমার আছে, আজকে এখান থেকে আমি ফেরত যাব না। আপনাদের প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য একটা লোক দেখতে চাই যে হুজুর আমি 1000 টাকা দিব। আসেন আপনার সাথে আমি একটু মুসাফা করব। এই হাত বারবার কাবা শরীফে গিলাফে আমি ধরেছি, স্পর্শ করেছি। আসুন, কে আছেন ভাই? একটা লোক, একজন যুবক আছেন সামনে বা পিছনে, যে হুজুর আমি 1000 টাকা দিলাম মাদ্রাসায়, আপনার জন্য আলাদাভাবে স্পেশালভাবে আমি দোয়া করব। কে আছেন ভাই? একটু মেহরবানি করে আছেন কেউ? আমি জানি আপনাদের এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যায় চলে গেছে। আচ্ছা, আর একটু সহজ করি, 2 জন মিলে 1000 টাকা, 500 আসেন ভাই। কে আছেন ভাই? একটু সময় বেশি দেরি করবো, দোয়া করে দেব ইনশাআল্লাহ। যদি কেউ থাকেন মেহরবানি করে, আমি জানি ভাই আপনাদের সব কিছু বন্যা তল হয়ে গেছে ভাই, 500 টাকা 1000 টাকা কিছুই না। আমি দোয়া করে গেলাম, আল্লাহ সামনে বসে আপনাদেরকে আল্লাহ এর সে 3 গুণ যেন ফসল দেয়। বলেন না আমিন, জোরে বলেন আমিন। আমার ভাই কে আছেন? যুবক ভাই, বৃদ্ধ বাবা, যারা ছেলে চাকরি করে বা বিদেশ থাকে, একটু মেহরবানি করে 500 1000 টাকা, মার নামে 500, বাবার নামে 500, একটু মেহরবানি, একটু হিম্মত করি ভাই। কে আছেন? 2 জন লোক, 2 জন যুবক দেখতে চাই। নগদ থাকলে ইনশাআল্লাহ নগদ দিয়ে দিবেন। আর যদি হুজুর না এখন টাকা নাই, হুজুরের কাছে নামটা লেখায়া ইনশাআল্লাহ আপনার সপ্তাহানি পরে বা ছেলে বেতন পাঠাইলে দিয়ে দিবেন। কে আছেন? একটু মেহরবানি করে একটু হাত উঁচা করে। 500 বা 1000 একটু একটু লেখেন ভাই। এই যে ভাইয়ের নামটা লেখেন। আচ্ছা, ভাইয়ের নাম কি জানেন? মুজাম্মেল ভাই। আয় আল্লাহ, আমি অধম গুনাহগার বান্দা, তোমার নবীর ঘরের মাদ্রাসার জন্য 500 টাকা চেয়েছি, তোমার বান্দা দিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, আমি দোয়া করে গেলাম, মুজাম্মেল ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করে দাও, আমিন। আয় আল্লাহ, মুজাম্মেল ভাই ব্যবসা করে, আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দাও, আমিন। জুড়ে বলেন আমিন। আয় আল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরের আযাবকে মাফ করে দাও, বলেন আমিন। মা বাবা যদি বেঁচে থাকে হায়াতে তৈয়বা দান করে দাও, আমিন। সন্তানদেরকে নেক সন্তান বানাইয়া দিও, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও, আমিন। আর কে আছেন ভাই? আরেকটা লোক 500 টাকা দেখতে চাই। নগদ হলো নগদই, আর যদি না থাকে ইনশাল্লাহ একটু নামটা লেখাবেন। একজন লোক ভাই, একজন হয়ে গেছে, আল্লাহ সহজ করে দিয়েছে। সেলিম ভাই, আয় আল্লাহ, সেলিম ভাই 500 টাকা আল্লাহ তোমার নবীর ঘরে দিয়েছে। মাওলা গো, তুমি ডাইন হাতে আমল দিও আল্লাহ গো। এ আল্লাহ, কবর প্রশ্নগুলো সহজ করে দিও।
পুলসিরাতে বিজলির আকারে পার করে দিও, মিজানের পাল্লা তুমি ভারী করে দিও। আয় আল্লাহ, হাউজে কাউসারের পানি তুমি পান করাইয়া দিও। আয় আল্লাহ, পরিবার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। মাওলা গো, ওনার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে দাও। ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করে দাও। সন্তানদেরকে নেক সন্তান বানায়া দাও, আমিন। আর কে আছেন ভাই? আর দু একজন একটু হাতটা উঁচু করে নামটা লেখা। ভাইয়ের নাম কি? আয় আল্লাহ, গভীর রাত্র হয়ে গেছে, তোমার বান্দাগুলো বসে আছে, কি দিব? আমার দেওয়ার মতন কিছু নাই। আজকে একটু শেষ মোনাজাত করব আপনাদেরকে নিয়ে। বাবাজিরা চোখের পানি দুফোঁটা পালাইবেন। হৃদয় ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, আমিন। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে দাও, আমিন। আয় আল্লাহ, পরিবার সকলকে তুমি শান্তি দান করে দিও, আমিন। আর কেউ আছেন ভাই? পিছনে কেউ আছেন? একটু মেহরবানি করে, নগদ হলে নগদই, আর যদি না বাকি পরে ইনশাল্লাহ নামটা লেখান, ইনশাল্লাহ সময় সুযোগ করে ভাই দান করে দিবেন। আপনাদের এই 500 আমার কাছে 5 লক্ষ টাকার মতো লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনাদের অবস্থা আমি জানি। ঢাকায় কালেকশন করলে ভাই, কয়েকদিন আগে এক মসজিদে কালেকশন করছি, 6.5 লক্ষ টাকা উঠাইছি। 6.5 লক্ষ, সবাই অবাক হয়ে গেছে। তো ভাই আমি আপনাদের অবস্থা জানি। আপনাদের 500 টাকা আমার কাছে 5 লক্ষ টাকার মতো সমান। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেন ভাই, 500 টাকা ব্যাপার না। এই যে আয় আল্লাহ, মুরব্বী মানুষ দুলাল মিয়া, আমার বাবার বয়সী দাড়ি পাকালো গো আল্লাহ, তোমার নবীর ঘরের মাদ্রাসায় 500 টাকা দিল। মাওলা গো, হায় আল্লাহ, দুলাল মিয়া সাহেবের সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ওনার মা বাবার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, আমিন। আর কে আছেন ভাই? একটু মেহরবানি করে ওই আর খায়রুল ভাই। আয় আল্লাহ, খায়রুল ইসলাম, মাওলা গো, তোমার নবীর ঘরের জন্য চাইতে দেরি, দিতে দেরি করতেছে। 500 টাকা আল্লাহ অভাবের ভিতরে 5 লক্ষ টাকার মতন লাগতেছে আমার কাছে। আয় আল্লাহ, খায়রুল ইসলাম ভাইয়ের পরিবার সকলকে শান্তি দান করিও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সকলকে মাফ করে দিও। আয় আল্লাহ, পরিবার সকলকে শান্তি রহমত বরকত দান করিয়ে দিও। আয় আল্লাহ, ওনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানায়। আয় আল্লাহ, দুনিয়াতে চলতে গিয়ে সমস্ত বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও, আমিন। আর কে আছেন ভাই? একটু হাত উঁচা করেন ভাই, মা বাবার জন্য 500 টাকা ভাই। আমি জানি আপনাদের কাছে এই 500 টাকা অনেক, কারণ অবস্থা বুঝে ভাই। তারপরেও আমি আপনাদের জন্য প্রাণ খুলে, মন খুলে দোয়া করব। আর কে আছেন ভাই? একটু পিছনে যুবক ভাইরা, যখন টাকা হয় তখন দিয়ে দিবেন। আর কে আছেন? আর 1-2 জন দেখি একটু ভাই, একটু হাত উঁচা করেন। আয় আল্লাহ, হারুন মিয়া ভাই, বাদশাহ হারুন, মাওলা গো, আয় আল্লাহ, তোমার নবীর ঘরে 500 টাকা দান করেছে, দানকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। মা বাবার কবরে আযাব দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, পরিবার সকলকে শান্তি দান করে দাও, সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিও আল্লাহ। 500 টাকার 5 লক্ষ টাকার নেকি তুমি দিয়ে দিও আল্লাহ, আমিন। আর কে আছেন ভাই? ভাইয়ের নাম কি? যুবক ভাই কামাল হোসেন, আমার ভাই কামাল হোসেন। আল্লাহ গো, গভীর রজনীতে তোমার দরবারে হাত উঁচু করে বলতেছি, আল্লাহ
কামাল হোসেন ভাই 500 টাকা চাইতে দেরি, দিতে দেরি করে নাই গো, আল্লাহ দেয়া দেবে তোমার নবীর ঘরে। আয় আল্লাহ, কামাল ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, আমিন। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আয় আল্লাহ, কামাই রুজিতে বরকত দান করে দাও, সন্তানদেরকে নেক সন্তান বানায়া দাও। দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ, বড় বড় আপদ বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও, আমিন। আমার ভাই আর কি আছে, নাম কি চাচা? মহরুদ্দিন। আয় আল্লাহ, মহরুদ্দিন ভাই তোমার নবীর ঘরে 500 টাকা দিয়েছে। মাওলা গো, অভাবের সময় বন্যায় সব কিছু তল হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, এই ভাইকে তুমি 5 লক্ষ টাকার সব দিয়া দিও, আমি। আয় আল্লাহ, পরিবার সকলকে শান্তি দান করিও, কামাই রুজিতে বরকত দান করিও, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও, আমি। আর কি আছেন ভাই? একটু আর 2-1টা হাত একটু দেখান যে হুজুর আমি ইনশাল্লাহ শরীক হমো, 500 টাকা দিব। এখন নাই, পরে ইনশাল্লাহ দিয়া দিবেন। একটু নামটা লেখান, বৃদ্ধ বাবাজিরা। এই বাবার নাম কি? আর কে আছেন ভাই? 500। আয় আল্লাহ, হযরত আলী সাহেব দাড়ি পাকা মুরব্বী, আয় আল্লাহ তোমার নবীর ঘরে 500 টাকা দিয়েছে। বলা গো, এই 500 টাকার বিনিময়ে তুমি 5 লক্ষ টাকার নেকি দিয়ে দিও, কামাই রুজিতে বরকত দান করিও। আল্লাহর কাছে নেকির অভাব নাই, আল্লাহর কাছে নেকির ভান্ডার, কথা ঠিক কিনা বলে? আয় আল্লাহ, ওনার মা বাবা আত্মীয় স্বজন যারা চলে গেছে মাফ করে দাও। দুনিয়াতে চলা অবস্থায় বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও, আমি। আমার ভাই পিছনে বাইরে কি রাগ করছেন নাকি? হুজুর অনেক কাম ধরে করতেছে, মুনাজাত দেয় না। পিছনে ভাই যারা আছেন একটু 1-2 জন একটু হাইম্মত করেন, পিছন থেকে 1-2 হাত দেখতে চাই, একটু মেহরবানি করে। যুবক ভাইয়ের, আমার বৃদ্ধ বাবা যারা, আজকে মাহফিলটা সার্থক কবুল চাইতেছে, আপনারা দিতেছেন। চাইছিলাম 1-2 জন, আলহামদুলিল্লাহ অনেকজন হয়ে গেছে, 9 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। আর 1-2 জন ভাই একটু মেহরবানি করে একটু হাত হিম্মত করেন ভাই। আপনাদের প্রতিষ্ঠান, আপনার এলাকায় আপনাদের সুনাম হবে, ভালো লেখাপড়া হবে, হুজুর আছেন, মাদ্রাসার সামনে অগ্রসর হবে। মাদ্রাসায় দান করলে কি হয়, একটা ছোট্ট একটা ফজিলত বলি। আপনাকে রাগ করতেছেন ভাই? মনে হচ্ছে দেবেন, দেরি করবো না। একজন চেয়ারম্যান, মাদ্রাসার পাশেই তার বাড়ি। তো চেয়ারম্যান সাহেব প্রতিদিনই খানা মাদ্রাসার ছাত্রদেরকে খানা পাকায়া, বাড়িউলি পাকায় দেয়। উনি মাদ্রাসা মাথায় ভাত নিয়ে তরকারি নিয়ে মাদ্রাসায় দিয়ে আসে। তো একদিন খানা নিয়ে যাইতে দেরি হয়েছে। তো ছাত্ররা একজনের সাথে আর একজন আলোচনা করতেছে, চেয়ারম্যান সাহেব খারাপ হয়ে গেছে, খানা নিয়ে এখনো আসে না, পেটে খিদা, আমাদের কষ্ট হইতেছে। তো চেয়ারম্যান সাহেব কথাটা শুনছে, আমার মাদ্রাসার কাছে যায় কথাটা শুনছে, শুনে রাগ করে উনি খানা নিয়ে চলে গেছে, না খাবার দিব না। তো খানা রাইকে উনি ঘুমাই গেছে। ঘুমের তালে স্বপ্ন দিয়েছে কেয়ামতের মাঠ আরম্ভ হয়ে গেছে। তখন কেয়ামতের মাঠ আরম্ভ হয়ে গেছে, যার যার হিসাব জিজ্ঞাসা হইতেছে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে যেতেছে। তো চেয়ারম্যান সাহেব চুপ করে বসে রয়েছে, বৈশাখ তার কোনো ফয়সালা হয় নাই, সে চুপ বৈশাখ কামতাছে। ছাত্ররা নিষ্পাপ শিশু বাচ্চা, তারা জান্নাতে যেতেছে। তেমন চেয়ারম্যান সাহেব বৈশাখ কামতাছে। অনেক ছাত্র কো, চেয়ারম্যান সাহেব আপনি অমুক চেয়ারম্যান না? জি। ওই যে আমাদের দুনিয়াতে ভাত খাওয়াইতেন? জি। তা কামতাছেন কি? কান্দি বাবা, আমার তো কোনো ফয়সালা হয় নাই, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, কোনো ফয়সালাই হয় নাই। চেয়ারম্যান সাহেবের ছাত্ররা কে, চেয়ারম্যান আসেন, হাতটা ধরে বলতেছে আসেন, আমাদেরকে দুনিয়াতে আপনি খাওয়াইছেন, আপনাদের খানা খেয়ে আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি, মাদ্রাসায় পড়েছি, আপনি আজকে কোনো ফয়সালা হয় না মানে কি করেন? আসেন আমাদের সাথে জান্নাতে আসেন, সুবহানাল্লাহ বলে। চেয়ারম্যান সাহেব জাগ্রত হয়ে তাড়াতাড়ি স্ত্রীকে, আরে বউ তাড়াতাড়ি বাপ তরকারি দিয়ে শীঘ্রে দৌড় দিয়ে আসলেন। আর নিজের যত গুনাহ করেছেন, গুনাহকে সামনে রেখে জামার মতন পাপী আর বান্দা দুনিয়াতে নাই। পারবেন না ইনশাল্লাহ? যদি চোখ দিয়ে পানি নাও আসে, অন্তত চেষ্টা তো করবেন ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ পরওয়ারদিগার মাওলাই কারীম আমরা কতিপয় গুনাহগার বান্দা কত গুনাহ করেছি ইচ্ছা করে অনিচ্ছা করে গোপনে প্রকাশ্যে দিনে রাতে আলোতে অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই কিন্তু তোমার কুদরতের চক্ষু ফাঁকি দিতে পারি নাই গো আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যদি দোষ জানে অপরাধ জানে একজন আরেকজনের কাছে বলে দেয় মানুষ ঘৃণা করে কথা বলে না হাজারো দোষ অপরাধ তুমি গোপন রাখছো গো আল্লাহ আল্লাহ কোনদিন তুমি রাগ করে আমাদের খানা বন্ধ করে দাও কোনদিন রাগ করে আমাদের অক্সিজেন বাতাস বন্ধ করে দাও নাই আল্লাহ কোনদিন গুসা করে আমাদের উপর রাগান্বিত হও নাই গো আল্লাহ আয় আল্লাহ দোকান হাত বাড়াইয়া দিলাম তোমার দরবারে দয়া করে মায়া করে আমাদের সকলকে মাফ করে দাও তওবা করতেছি আমাদের তওবাখানা তুমি কবুল করে নাও তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম এই জীবনে না করিলাম বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পরিয়া তোমারি দরজায় রইলাম পরিয়া। আয় আল্লাহ, দুনিয়ার ফকির যদি কোনো বাড়িতে যায়
মালিক যদি না করে আর এক বাড়িতে যাওয়ার সুযোগ থাকে। আমরা এমনই কাঙ্গাল, তুমি যদি মাফ না করো আমাদের আর কোনো দ্বিতীয় প্রভু নাই যে মাফ করবে গো আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের মাফ করে দাও। বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা চোখের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ, তোমার নবীজি বলেছে যে আমার উম্মতেরা চোখের পানি এবং বুকের তাজা দিবে আল্লাহর রাস্তায়। আল্লাহ খুশি হয়ে যান দুইটা জিনিস দ্বারা। হ্যাঁ আল্লাহ, আমরা চোখের পানিগুলো তোমার সামনে জোর জোর করে পড়তেছি। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, শ্রম করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সকলকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার দুঃখিনী মা নাই। ওই মায়ের কথা মনে পড়ে গেল। দুনিয়াতে কত মানুষ দেখি, মায়ের মতন মানুষ আর দেখি না। কত মানুষ আদর করে, মায়ের আদরের মতন হয় না। কত মানুষ দেখি মায়ের মতন আর মায়াবী মানুষ আর দেখি না। সন্তান যদি দেশ থেকে বিদেশে থাকে, কিছু হইলে সবার আগে জানে মা। আয় আল্লাহ, আজকে আমরা যারা হাত তুলেছি অনেকেই আছে মা নাই, বাড়িতে বলে মা ডাক দিতে পারেন। আজকে যদি মা বেঁচে থাকতো, সন্তানের অপেক্ষায় থাকতো কখন আসবে সন্তান বাড়িতে ফিরিয়া। মার কাছে সন্তান সন্তানেই থাকে, কালো হোক সুন্দর হোক, বুড়া হোক জন হোক, মার কাছে সন্তান সন্তানই থাকে। হে আল্লাহ, যাদের আদরের মায়া হারাইছি আল্লাহ দেখো। আল্লাহ, তোমার বান্দাগুলো চোখের পানি টপ টপ করে ফেলতেছে। আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই, দয়া করে মার কবরে তুমি আযাব দিও না। আয় আল্লাহ, অনেকের বাবা নাই। হে আল্লাহ, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেছে, আজকে তারা দুনিয়াতে নাই, বাবার মতন লোক আর পাই না গো আল্লাহ। হে আল্লাহ, বাবার মতন আদর আর কেউ করে না গো। ওই বাবা যার নাই, বাবা বলে আর ডাক দিতে পারি না। যার মা নাই, মা বলে ডাক দিতে পারি না। বাবা নাই, যার বাবা বলে ডাক দিতে পারি না গো আল্লাহ। মা বাবার কবরে আযাব দিও না। আয় আল্লাহ, অনেকের আদরের দাদা নাই, দাদি নাই। ওই দাদা দাদি কত আদর করতো। পাশের বাড়িতে কেউ পিঠা বানাইলে পিঠা হাতে করে নিয়ে নাতিন নাতিনের মুখে দিত। আজকে ওই যার দাদা নাই, দাদি নাই, আল্লাহ দাদা দাদি ডাক দিতে পারি না। তুমি দাদা দাদির কবরে আযাব দিও না গো আল্লাহ। অনেকের নানা নাই, নানি নাই। শীতের সময় নানা নানি পিঠা বানায় রাখতো। নাতি কবে আসবে ওই অপেক্ষায় থাকতো, পিঠা খাইতো না।
নানা নানি অপেক্ষা করত, আর কেউ অপেক্ষা করবে না। যার নানা নাই, নানি নাই, আয় আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না। মাওলা গো, আমাদের সকলকে মাফ করে দাও। আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদকে তুমি কবুল করে নাও, মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। যারা টাকা পয়সা দিয়েছে প্রত্যেকে টাকার বিনিময়ে তুমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব দিয়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সাহেবের মা অসুস্থ, আল্লাহ তুমি শেফা দান করে দাও। আয় আল্লাহ, শেফায়ে আজলা কামেলা দান করে দাও। আয় আল্লাহ, হজরতের হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ, তোর এলাকার সকলকে তুমি মাফ করে দাও। কোরিয়াবাসী, আয় আল্লাহ, এই এলাকার যত মানুষ অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, এখানে বন্যায় কবলিত এলাকা, আয় আল্লাহ, ফসলাদি সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মাওলা গো, তোমার কাছে কিছু অভাব নাই আল্লাহ, সকলের অভাব তুমি পূর্ণ করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ, ক্ষেতকলের সামনে ফসলাদি তুমি বাড়াইয়া দিও। মাওলা গো, অত্র এলাকার ভিতরে যারা চাকরি করে বরকত দান করে দাও, যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দান করে দাও, যারা দেশ থেকে বিদেশে থেকে কামাই রুজিতে বরকত দান করে দাও। আয় আল্লাহ, যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে লেখাপড়া বোঝার তৌফিক দিয়ে দাও, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো চাকরির ব্যবস্থা করে দাও, মা বোনদেরকে পর্দা প্রশিদান করার তৌফিক দিয়ে দাও। অত্র এলাকার যত আমায় মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেছে সকলকে মাফ করে দাও, সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তোর এলাকা যত মুসলমান আছে সকলকে দিনদার মুত্তাকিন পরহেজগার বানায়া দাও, সকলকে আয় আল্লাহ নামাজি বানায়া দাও। যারা নামাজ পড়ে এদেরকে নামাজি বানায়া দাও, যারা দিন বোঝে না দিন বোঝার তৌফিক দেয়া দাও। আয় আল্লাহ, তোর এলাকা ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা দেওয়ার তৌফিক দেয়া দাও। তোর এলাকার সকল মানুষকে তুমি আমাদের সঠিক বুঝ দান করে দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মাউত এসে যাই। আল্লাহ, কঠিন বিপদের সময় কেউ থাকবে না পাশে, ভাই বন্ধুরা সবাই মিলে কবরে নিয়ে রেখে আসবে, জঙ্গলে বাসতলায় কবরস্থানে রেখে আসবে, কেউ যাবে না সাথে। ভাই বন্ধুরা সবাই মিলে পাইরা দিবে মাটি, ভাই বন্ধুরা সবাই মিলে পাইরা দিবে মাটি, কপাট লাগিয়া দিবে জিন্দিগির লাগি, কপাট লাগিয়া দিবে জিন্দিগির লাগি। জ্বালাইও না জ্বালাইও না আল্লাহ দুজখের আগুনে, জ্বালাইও না জ্বালাইও না আল্লাহ দুজখের আগুনে। এমন কঠিন আগুন আল্লাহ সইব কেমনে, এমন কঠিন আগুন আল্লাহ সইব কেমনে। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। মা বাবা যাদের কবরে আছে আল্লাহ তুমি মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।